রে বিশ্বাসী গণেরা, যারা তোমরা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা তোমরা আমাকে এক লা শারীকা লাহু বলে বিশ্বাস করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো। তুমি তুমি হাজি ভাই, ও দাদা, আরে বসুন বানা তো খাড়িয়া থেকে খাসতে হবে, তখন আপনি পালাই। যে টিমেটি ছেলের বিয়ে হয়নি ওটি খাড়িয়ে দেয়, যেটা আজ হয়েছে ওটি ভিতরে যাও। ওরা কেউ কেউ দেখালে ভালো করে তোমার বিয়ে হয়ে গেছে আর দেখবে না, যাও তোমার হলে জায়গা করা আছে। নির্লজ্জার মতো এত রকম করে করার পরে এটা খাড়িয়ে দেয় টাট্টি মেরে। মুসলমানের বেটে এগুলো না কাহাবি। আল্লাহ বলছে তুমি বাঁচো, তুমি বাঁচো। ভাই আপনারা, আরে আমি আগের মতো বলতে পারি আর নাই পারি, যাই বলি আপনারা যদি একটু আমার দিকে খেয়াল করেন তবে আমি পরের কথাটা বলতে পারবো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ঈমান ওয়ালো, রে বিশ্বাসী গণেরা, তোমরা যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, তোমরা যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, তুমি বাঁচো। আল্লাহ তোমাকে বাঁচতে বলছে, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তো কোথা থেকে বাঁচো আর কোথা থেকে বাঁচাও? কোথা থেকে বাঁচাও? ওই লাইনে ধরে নিচ্ছে ওখান থেকে না, কোনটা থেকে না খেয়ে মরেছে ওখান থেকে না। তবে কোথা থেকে বাঁচো আর কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে জাহান্নামের আগুন এমনই কি ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন এমনই কি খতরনাকময় আগুন যে আল্লাহ আমাকে এবং আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে, আমার চাচাকে, আমার খালুকে, আমার 14 বংশকে বাঁচাতে বললেন। বলে তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তবে জাহান্নামের আগুন এমনই কি খতরনাক আগুন যে আমাকে বাঁচতে বললেন, আমার পরিবারকে বাঁচাতে বললেন। আগুন তো জুবেরের বাড়িতেও আছে না, আছে না? না, আগুন তো খালেকের বহিলে আছে না, আর আগুন তো মালিকের হাসালে আছে না। তো এমনই কোন আগুন যে আল্লাহ আমাকে বাঁচতে বললেন আর আমার পরিবারকে বাঁচাতে বললেন? ভাইজান, ওই আগুন এমনই এক খতরনাকময় আগুন। ওয়াল্লাহি আল্লাহু আকবার। ভাইজান, মহান আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ওগো জিবরাইল, আমার জমিনে যাও। কোথায় যাও? আমার জমিনে যাও, আর আমার জমিনে যেয়ে আমার নবীকে সাথে নাও। আমার নবীকে সাথে নিয়ে আমার আকাশ, জমিন, চন্দ্র
সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাশূন্য আমার আরশে আজিম থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব ভ্রমণ করিয়ে দাও। মানে আমার সৃষ্টি জগতে আমার নবীকে ভ্রমণ করিয়ে দাও, মানে টুরিস্ট করিয়ে দাও। তারপরে আল্লাহ বলছে জিবরাইল সমস্ত কিছু ঘোরার পরে আমার নবীকে আমার জান্নাত এবং আমার জাহান্নামটাও দেখিয়ে দিও। জান্নাত কারে বলে আর জাহান্নাম কাকে বলে আমার নবীকে একটু দেখিয়ে দিও। আমার নবী জানো তার উম্মতদেরকে সঠিক করে বুঝাতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আমার ভাইরা রে, আমার পর্দা নাসিন মায়েরা রে, আমার যুবক বন্ধুরা, এইবার আমার নবীকে জিবরাইল সঙ্গে করে আরশে আজিমে নিয়ে গেলেন। সমস্ত কিছু ভ্রমণ করার পরে এইবার আমার আল্লাহ আমার নবীকে নিয়ে চলে গেলেন জাহান্নাম দেখাতে। কি দেখাতে নিয়ে গেলেন? জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। ওই আগুন, যে আগুন থেকে আল্লাহ আপনাকে আমাকে বাঁচতে বললেন এবং বাঁচাতে বললেন, ওই জাহান্নাম দেখাতে নিয়ে চলছেন। জাহান্নাম দেখাতে নিয়ে যাচ্ছেন ভাইজান রে, আমার পর্দা নাসিন মায়েরা রে, আমার পর্দা নাসিন বোনেরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরুদ্দিন বলি খালা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক এইবার যখন জিবরাইল আমার নবীকে জাহান্নাম দর্শন করাতে নিয়ে যাচ্ছেন, যেতে 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 যখন জাহান্নামের নিকটবর্তী যায়, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, একদম খতরনাক আওয়াজ। কিসের আওয়াজ? আচ্ছা ভাই, মানুষকে যখন কোঁচায় বা যখন কুত্তা পিছা করে তখন কেমন আওয়াজ করে? হ্যাঁ, বিকট আওয়াজ, এরকম বিকট আওয়াজ, খতরনাক আওয়াজ। তো এরকম খতরনাক আওয়াজ আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে জিবরাইলকে বলেন, ও গো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ পাওয়া যায়, এটা কিসের আওয়াজ? জিবরাইল বলেন, নবী গো, এটা জাহান্নামের আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। কিসের আওয়াজ? জাহান্নামের নয়। জাহান্নাম কথাটা আলাদা আর জাহান্নামী কথাটা আলাদা। তো জিবরাইল নবীকে বলছেন, নবী গো, এটা জাহান্নামের আওয়াজ নয়, এটা জাহান্নামীদের আওয়াজ। কার আওয়াজ? একটু কথা বলেন, কার আওয়াজ? জাহান্নামীদের আওয়াজ। এইবারে জাহান্নামের নিকটবর্তী নিয়ে যাওয়া হলো। নিকটবর্তী নিয়ে যাওয়ার পরে জাহান্নামের দরওয়াজাটি খুলে দেওয়া হলো। আল্লাহর নবী দাঁড়িয়ে দেখলেন, যারা বিকট আওয়াজে চিৎকার করছে তারা লিচ্ছাকার মায়ালো। লিচ্ছাকার বেটি ছেলে, লিচ্ছাকার খালি চেঁচাইছে, এবার তো ওরা কি পিটছে তার লেগে চেঁচাইছে, আগুন দিয়ে পোড়াইছে তার লেগে চেঁচাইছে না, কিসের লেগে চেঁচাইছে? বাদিয়া ভাষায় বলে ছেলা হওয়া ব্যথা, আর বাংলা ভাষায় বলে প্রসাব যন্ত্রণা। তারা প্রসাব যন্ত্রণাতে চিৎকার করছে। আমি স্পষ্ট বাংলা ভাষায় বলছি, যেহেতু আপনারা বিহার বাঙ্গাল বর্ডারের সীমানার লোক, আপনারা বিহার